ক্যারি অন। তুমি তো মিয়া কাজগুলো শুরু করে দে। আর ওই ভিডিও রেকর্ড শুরু করো। করছি ভাই, করছি, স্টার্ট হইছে। আমরা হচ্ছে আগের ক্লাসে বলছিলাম কি আমরা হচ্ছে দুইটা পিএলসি মানে দুইটা কোম্পানির চারটা পিএলসি নিয়ে কাজ করব। সেটা বলছিলাম সিমেন্সের দুইটা, যেটা একদম লো লেভেল, আর হচ্ছে ডেল্টা পিএলসি, ডেল্টা কোম্পানির হচ্ছে দুইটা পিএলসি, একটা হাই লেভেল একটা লো লেভেল। ওকে, আমরা প্রথমে শুরু করতেছি যে সিমেন্সের লো লেভেল পিএলসি, সেটা হচ্ছে লোগো লোগো ভার্সন, লো লেভেল ভার্সনটা। ওকে, আজকে যে পিএলসিটা আমরা একটু পিন ডায়াগ্রাম আসলে বাস্তব পিএলসিটা দেখতে কেমন দেখা যায় সেটা দেখার জন্য আমরা এই পিক্সেলটা যদি লক্ষ্য করি, এই যে এইদিকে এটা হচ্ছে পিএলসি মডেল নাম্বার লেখা আছে, মডেল হচ্ছে OBA8। অর্থাৎ লোগো পিএলসি যে নরমাল পিএলসি আছে সিমেন্সের, তার ভিতরে আরো অনেকগুলো মডেল আছে, শুধু একটা না, এটা না, OBA0 থেকে শুরু করে এইটা আছে, আরো শুধু লোগো এইটা আছে, অন আছে, প্লাস আছে, এরকম নাম আছে। অর্থাৎ লো লেভেল পিএলসি গুলোরও অনেকগুলো মডেল আছে, আমরা তার মধ্যে একটা মডেল। অর্থাৎ লো লেভেলের এই প্রোগ্রামিং এর জন্য যে কোনো মানে যে কোনো মডেল ইউজ করতে পারো, প্রোগ্রাম একই, বাট লোগোর অর্থাৎ OBA0 এর জন্য যে প্রোগ্রাম, OBA8 এর জন্য তার প্রোগ্রাম, কিংবা লোগো 8 এর জন্য সেম প্রোগ্রাম। ওকে, এই পিএলসি গুলো সাধারণত দেখতে এরকমই, সবগুলা কাছাকাছি দেখতে। আমরা গুগল সার্চ করলে OBA0 কেমন, 1 2 3 বা 4 এগুলো কেমন। ওকে, এই পিএলসি তে আসলে কিভাবে আমরা কানেকশন করব, এটা তো আমাদের আমরা প্রোগ্রাম করলে তো আর হবে না। এই যে এখানে আছে L প্লাস আর এখানে আছে M। L প্লাস হচ্ছে আমরা পজিটিভ ভোল্টেজ দিব, কত ভোল্টেজ দেওয়া যাবে এই যেখানে লেখা আছে। প্রতিটা পিএলসির গায়ে কিংবা তার যেটার জন্য একটা কাগজ থাকে, ওই কাগজে লেখাই থাকে যে এটা আসলে কত ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করে। এটাতে আমরা 12 বা 24 ভোল্ট সেটা দিতে পারবো কি ডিসি। ওকে, তাহলে এল এ দিব কি ডিসি পজিটিভ, আর এম এ দিব গ্রাউন্ডটা। আর আমাদের এই পিএলসি তে বিল্ডিং হিসেবে আছে 8টা আউটপুট, ইনপুট সরি, I1 I2 I3 এবং I8 পর্যন্ত। I তে আসলে ইনপুট নাম্বার 1 2 3 4 6 8। ওকে, এই ইনপুটগুলো আমরা আসলে কত হিসেবে নিতে পারবো তার একটা রেটিং আছে, যে আমরা যদি ভোল্টেজ নিই I1 I2 তে আমরা আয়ন ডিজিটালে তো কোনো সমস্যা নাই, কারণ ডিজিটাল হয় পজিটিভ হয় 0। সো অ্যানালগ ভোল্টেজের ক্ষেত্রে যদি আমরা ডেটা নিতে চাই তাহলে হচ্ছে 0 থেকে 10 ভোল্টের মতো দিতে পারবো। আর যদি আমরা কারেন্ট নিতে চাই তাহলে হচ্ছে 40 অ্যাম্পিয়ার থেকে 30 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা কারেন্ট দিতে পারবো এই ইনপুটগুলো। আর ডিজিটাল ডাটার ক্ষেত্রে কোনো লিমিটেশন। ওকে, আর এটা হচ্ছে পিএলসির ডিসপ্লে থাকে, যে এখানে আসলে কি হচ্ছে যখন আমরা আমাদের সফটওয়্যার থেকে এটাতে কোনো প্রোগ্রাম ইনস্টল দিতে থাকবো, তখন এখানে লেখা থাকবে যে প্রোগ্রাম লোডিং। আবার কোনো কিছু যদি হয়, যদি একটা বাল্ব জ্বলে ওঠে যে এত নাম্বার আউটপুট হাই হয়েছে, সেটাও এখানে নোটিফিকেশন আকারে এই ডিসপ্লেতে দেখা। এবং আরো যা ঘটবে মূলত এই ডিসপ্লেতে দেখা যাবে। এই ডিসপ্লেতে 2-3 লাইন মোটামুটি ধরে, যদি তারও বেশি নোটিফিকেশন থাকে সেটা আমরা এদিক ওদিক করে এই বাটনগুলো দিয়ে আমরা চেঞ্জ করে দেখতে পারবো। ওকে, আবার প্রতিটা পিএলসি কিন্তু একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা একদম ফিক্সড। আমাদের ফোনের যেরকম একটা ম্যাক অ্যাড্রেস থাকে, এই পিএলসির একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে আমরা যদি কোনো সার্ভারের সাথে কানেক্ট করি সেই পিএলসি এই অ্যাড্রেসটা মূলত আসলে তখন ডিটারমাইন করে যে এই এত নাম্বার পিএলসি এই সার্ভারের সাথে যুক্ত আছে। ওকে, আর আউটপুট এটা হচ্ছে আসলে রিলে টাইপ পিএলসি। আউটপুট আছে 4টা রিলে, যার আমরা কারেন্ট সর্বোচ্চ দিতে পারবো 10 অ্যাম্পিয়ার দিতে পারবো। আর আউটপুটে প্রকাশ করা হচ্ছে কিউ দিয়ে, এটা হচ্ছে Q1 Q2 Q3 Q4। এখন আউটপুট যদি Q1 হাই হয় তাহলে এই যে এখানে দুটো কানেকশন আছে আউটপুটে। প্রথমে এইটা হচ্ছে আমরা কোন একটা সুইচে কি করি, দুই সাইডে দুটো কানেকশন দেই, যখন আমাদের সুইচ চাপি তখন দুটো শর্ট হয়ে যায়। সিমিলার যদি আমাদের Q1 হাই হয়, আউটপুট যদি আমাদের কানেকশন হয় তাহলে এই দুটো শর্ট হয়। সিমিলার Q2 এভাবে শর্ট হয়ে যায়।
আপাতত আরেকবার বলতো না, আরেকবার বলো, আরেকবার বলো, এটা সুইচের বিষয় আরেকবার বলো। আমি একটু বললাম। আমরা এমনিতে যখন সুইচের কানেকশন দিই তাহলে কি হয়, একটা তার হচ্ছে কোনো লাইন থেকে আসছে আর একটা তার কি লোড সাথে লাগানো থাকে, তাই না? লোড থেকে আসছে। আর একটা তার ডিরেক্ট লোডে গেছে। ওকে, এটাও সিমিলার, যে একটা তার আইলো লাইন থেকে, এখানে লাগাতে পারি, এখানে এটা কোনো সমস্যা নাই, কারণ দুটো শর্ট হইলে এলাম। আর এখান থেকে আমরা লোডে দিব। ওকে, লোড যদি প্রোগ্রামিং এর মাধ্যমে কোনোভাবে কি1 হাই হয় তাহলে এই দুটো শর্ট করে দিবে, তার মানে লোডটা ডাইরেক্ট আমাদের লাইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। লাইনের সাথে অনেক, আচ্ছা ঠিক আছে। সিমিলার, এটাও সিমিলার, সব সিমিলার। আর এখানে সর্বোচ্চ আমরা 10 অ্যাম্পিয়ার দিতে পারবো। 10 অ্যাম্পিয়ার যদি কারেন্ট দেই তাহলে আমরা চিন্তা করি যে কত ওয়াট দিতে পারবো, তাই না? কারণ আমাদের ভোল্টেজ যদি এমনি লাইনের ভোল্টেজ আমরা যদি অন ফেজ ধরি 220 গুণ 10 এত ওয়াট আমরা দিতে পারবো। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। আর যদি এর চেয়ে বেশি দিই তাহলে হচ্ছে সেটা লিমিট করে নেওয়া যায়, সিস্টেম করতে হবে। এই পিএলসি অন্য পিএলসি আরো আপডেট আছে, আরো রেটিং বেশি আছে, মানে এই ভার্সনটা। আর কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে, এই হার্ডওয়্যার নিয়ে? আচ্ছা এখানে তো আউটপুট হচ্ছে 4টা, তো আউটপুটের আমি অন্য ডিভাইসের থেকে আউটপুট বাড়াইতে পারবো। হ্যাঁ, একজনকে এখানে বলতেছিলেন। বললাম যে আউটপুট হচ্ছে 4টা, এই 4টা থেকে কি হচ্ছে আউটপুট বাড়ানো যাবে অন্য ডিভাইস ইউজ করে? হ্যাঁ, এই পিএলসিটাতে আউটপুট মডিউল আমরা অ্যাড করতে পারবো। আউটপুট মডিউল, সেটার মাধ্যমে আমরা আউটপুটে বাড়াইতে পারবো, কিন্তু তারও একটা লিমিট আছে, সেটা আমরা সফটওয়্যারের ভিতরে আমরা দেখা দেবো যে কতটা লিমিট আছে। মানে এই সব, মানে এখানে তো 4টা দেওয়া আছে অনলি, কিন্তু আমরা আউটপুট এই OBE8 এর জন্য 16টা আমরা ডিসপ্লে করা যায়, সেটা আমরা সফটওয়্যারের ভিতরে লেখা আছে। আমি দেখা দেবো যে কিভাবে সর্বোচ্চ আউটপুট পয়েন্ট এই ভার্সনটাতে অ্যাড করা যায়, সেটাও মানে আমাদের অত মুখস্থ করার দরকার নেই, ওটা দেওয়া আছে। বিষয়টা আমি দেখা দেবো যে কোথায় এটা আসলে এটাতে মানে তার জন্য আমাদের কি এক্সটার্নাল একটা জিনিস কিনতে হবে, সেটার নাম হচ্ছে ইনপুট আউটপুট মডিউল। আমরা যদি ইনপুটও বাড়াইতে পারবো, আউটপুটও বাড়াইতে পারবো এক্সট্রা মডিউল অ্যাড করে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? তুই যখন কি বলতেছিলি, তুই হ্যালো, মেবি রাকিবুল কিছু বলতেছিল, রাকিবুলের নেটের জন্য পাচ্ছিল না। ভাই ভাই এখানে একটা ফিক্সড দেওয়া আছে যে এই যে 12 ভোল্ট। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ রাকিব শুনতে পাচ্ছি, বল। ভাই বলতেছি যে এখানে কেউ কি বুঝতে পারতো? তার বুঝতে পারছে না কি বলতে যাচ্ছে। আমিও বুঝতেছি না কে আপনি মেসেজ দাও, আমার কথা আমার বোঝা যাচ্ছে না। রাকিব তোর নেট সমস্যা মনে হয়, তুই মেসেজ কর। আচ্ছা আচ্ছা একটা কথা শুনতে পারি নাই। আচ্ছা রাকিব আরেকবার বল, সবাই সুখ থেকে ওর কথাটা শুনি ভাই তাহলে। তোর নেট সমস্যা মনে হয়। রাকিব তুমি গাছের মাথায় ওঠো ভাই। রাকিব আরেকবার বল। রাকিব তুমি কন্টিনিউ করো রাকিব। আচ্ছা ভাই নাজমুল আপনি কন্টিনিউ করেন। কি কেউ কিছু বলবে? না আর কিছু নাই। হ্যাঁ আপনি বলতে থাকেন, ওকে আমি বললাম বলেন। ওকে, আমরা তো হার্ডওয়্যার সম্পর্কে তাহলে হালকা হার্ডওয়্যারটা ভাই আচ্ছা বল বল এবার বল, আবার এবার বল। কিছু বুঝতেছি না। ওই বলবে না ভাই, আপনি বলেন, কন্টিনিউ করেন। তুমি চেক লিস্টে পাঠাইতে পারো। চ্যাটে ও তো বলতে পারতেছে না ভাই, থাক আপনি তাহলে কন্টিনিউ করেন ভাই। নাজমুল কন্টিনিউ করে নাজির একটা মেসেজ লিখে দাও যে ওরা মেসেজ লিখে। ওকে ভাই। ওকে, আমরা হচ্ছে তাহলে সফটওয়্যারে গেলাম।
ওই যে কন্টিনিউ করতে ওকে, যারা সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করতে সমস্যা হয়েছে তাদের আমি শুক্রবারে হচ্ছে সাপোর্ট দিব টিম ভিউ এর মাধ্যমে, ঠিক আছে? ওকে, সফটওয়্যারটা ওপেন করলে হচ্ছে এরকম আসবে। প্রথম ওপেন করলে আসলে একটা হেল্প উইন্ডো থেকে থাকে, প্রথম যদি ওপেন করে কেউ এরকম একটা উইন্ডো সাথে ওপেন হয়ে থাকে। যাই হোক, এত হতাশ হওয়ার কোনো দরকার নেই, এটা কেটে দিলে এরকম উইন্ডো বা নিউ এরকম একটা উইন্ডো থাকে। যাই হোক, যার যে ভাই আসুক, মূলত সফটওয়্যার যেহেতু এটা সেম আসার কথা। ওকে, এই সফটওয়্যারের এই যে উপরের যে অংশ এটা হচ্ছে টাইটেল বার। ইন জেনারেল টাইটেল মানে ওই সফটওয়্যারের নাম থাকে সব সফটওয়্যারের ক্ষেত্রে, একই কথা। আর এটা হচ্ছে মেনু বার। মেনু আমি আগে বলছিলাম যে মেনু মানে হচ্ছে যেটা হচ্ছে একের অধিক কাজ করতে পারে। ওকে, মেনু হচ্ছে যেটাতে একের অধিক কাজ করতে পারে, সেটা হচ্ছে মেনু। মানে মেনুর আন্ডারে অনেকগুলো টুলস থাকে। আমরা যারা মোবাইলের মানে একটা মেনু সেটিংস, একটা মেনু সেটিং এর আন্ডারে অনেকগুলো বলতে কল সেটিংস থাকে, ডিসপ্লে সেটিংস। তেমন হচ্ছে এই যে এই মেনুগুলোর আন্ডারে অনেকগুলো কাজ করা যায়। আমরা যদি প্রথমে কোনো মানে একটা ল্যাডার ডায়াগ্রাম আঁকাইতে চাই বা ব্লক ডায়াগ্রাম প্রোগ্রাম করতে চাই, তাহলে হচ্ছে এই নিউ থেকে আমরা যেই প্রোগ্রামটা করবো সেটাতে চাপ দিলেই হয়ে যাবে। ওকে, আমাদের যদি আগে কোনো প্রোগ্রাম করা থাকে তাহলে ওপেন করতে হবে, আর প্রোগ্রাম ওপেন করা থাকে পুরো চাপ দিলে ওকে, কিংবা কন্ট্রোল প্লাস এফ এগুলো চাপ দিলে, আর সেভ অ্যাজ সেভ এগুলো তো কোনো সমস্যা নাই। এডিটের ওই সিমিলার কাহিনী, ওই অন্য সফটওয়্যারের এডিটের মতোই, যা আন্ডোরিডো, ডিলেট, কাট, কপি পেস্ট, এগুলো আমরা যে ইন জেনারেল যে শর্টকাট গুলো জানি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওগুলাই সেম আছে, কোনো সমস্যা নাই। ওকে, অ্যালাইন আছে। অ্যালাইন মানে হচ্ছে আমরা এটারে কিভাবে সাজাবো, মাঝখানে নিব নাকি সাইডে নিব, অ্যালাইন তো সবাই বুঝে। ফরম্যাট থেকে আমাদের টেক্সট যদি নেই, আমরা টেক্সটের ফন্ট কি ফন্টে রাখবো এগুলো চেঞ্জ করা যায়। ওকে, ভিউ হচ্ছে এই যে এই জিনিসটা আমরা কিভাবে দেখবো সেই জিনিসটা হচ্ছে আমাদের এই ভিউতে থেকে আমরা করতে পারি। আর একটা বিষয় হচ্ছে জুম ইন জুম আউট, সেটা কন্ট্রোল প্লাস যদি আমরা মাউসের হুইল ঘুরাই তাও করা যাবে এই জিনিসটা। আর যদি কন্ট্রোল প্লাস উল্টা দিকে মাউসটা ঘুরাই জুম আউট করা যাবে। ওকে, আর টুলসে থেকে আমরা হচ্ছে ট্রান্সফার করতে পারবো, মানে পিসি থেকে লগো থেকে পিসি বা কোনো লগোরে এখান থেকে আমাদের হার্ডওয়্যার যদি এর সাথে কানেকশন থাকে সেটারে আমরা স্টার্টের মাধ্যমে এটা এই সফটওয়্যারের সাথে কনফিগার করে নিতে পারবো। আবার স্টপ মানে এটার সাথে কমিউনিকেশন ডিসকানেক্ট করে দিতে পারবো। ওকে, আরো বিস্তারিত কাজ করা যাবে। ট্রান্সফার, মূলত এটা ট্রান্সফার, ডাটা ট্রান্সফার করা থাকে। ওকে, নেক্সট হচ্ছে ডিটারমাইন লগ। এটা হচ্ছে যদি আমাদের অনেকগুলা হার্ডওয়্যার কানেক্ট থাকে আমাদের পিসির সাথে, তাহলে কোনটা আসলে আমরা নিব সেটা করতে। আর সিলেক্ট হার্ডওয়্যার, এটা হচ্ছে আসলে আমাদের হার্ডওয়্যারে কয়টা ইনপুট কয়টা আউটপুট কোনটাতে। এই যে আমরা তখন যেইটা দেখছিলাম OBA 8 দেখছিলাম, এই যেটা এটা আমরা সর্বোচ্চ দুটি ইনপুট আউটপুট কই। হ্যাঁ, এই যে 20টা ডিজিটাল আউটপুট হিসেবে নিতে পারবো, কিন্তু আমাদের আছে কয়টা আসলে তুমি শুনতে পাচ্ছ? জি ভাই শুনতে পাচ্ছি আপনি বলেন। হ্যাঁ, আমাদের OBA যেটা এটা সিলেক্ট করলাম OBA 8। হ্যাঁ, আছে চারটা, আমাদের আছে একটা আছে, কিন্তু আমরা সর্বোচ্চ ইউজ করতে পারি কয়টা? 20টা। ওকে, 20টা ইউজ করতে পারবো। আমাদের ইনপুট আছে কয়টা? 8টা। আমরা ইনপুট ইউজ করতে পারবো 20টা। ইনার মাধ্যমে এটা এতগুলো করতে পারবো। আরো কি কি করা যাবে, মানে এটা হচ্ছে টোটাল স্পেসিফিকেশন দেওয়া আছে যে ম্যাক্সিমাম কতটা কি করা যায় এই পিএলসি বা আমাদের অন্য পিএলসি যদি দিই
অর্থাৎ যদি ওবি এর প্রথম দিকে এটার মডেল, এটাতে সর্বোচ্চ আউটপুট ইউজ করা যাবে চারটে, এটাতে আউটপুট একটা দেওয়া থাকে ইঞ্জিনিয়ার, একটা কিংবা দুইটা, মানে আমাদের হার্ডওয়্যারে থাকে, আর দুইটা লাগানো থাকে। মানে সিমিলার সবগুলোতে যেগুলো বিল্ডিং থাকে তার সাথে কিছু বাড়ানো যায় এবং কয়টা বাড়ানো যাবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। আমরা ছিলাম হচ্ছে টুলসে। নেক্সট হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার হচ্ছে আমরা যদি দুইটা প্রোগ্রাম থাকি তার কোনটার ইফিসিয়েন্সি কেমন সেটা আমরা কম্পেয়ার করতে পারি। মানে কোন একই যদি প্রোগ্রাম হয় তাহলে কোনটা আগে মানে আমাদের কম টাইম নিবে এরকম কিছু করতে পারবো। আর সিমুলেশন মানে হচ্ছে আমরা যদি এই সফটওয়্যারের ভিতরে আসলে আউটপুটটা কেমন হবে সেটা দেখতে চাই, এই সিমুলেশন ক্লিক করলে হয়ে যাবে। ওকে। আর মডেমের সাথে যদি কানেক্ট দিই আমরা, কিংবা ইথারনেটের সাথে কানেক্ট দিই যদি আমরা এটা অন্য জায়গা থেকে কন্ট্রোল করতে চাই। আর উইন্ডোজ হচ্ছে আমাদের এই উইন্ডোজ গুলা আসলে কি স্টাইলে রাখবো সেরকম। ভিউ আর এটার ভিতরে কিন্তু একটু ডিফারেন্স আছে। ভিউ বলতে আসলে আমরা কোনটা কোনটা দেখতেছি আমরা এই উইন্ডোতে, টোটাল উইন্ডোতে সেটা। আর উইন্ডোজ বলতে আমরা হচ্ছে এইগুলা আসলে কিভাবে ভাগ করবো সেই স্টাইলে ধ্যান দেওয়া আছে। আর হেল্পে তো আমি আগেই বললাম যে কোনটা কি কাজে লাগে সব বিস্তারিত তথ্য দেওয়া আছে। সবকিছুরই বিস্তারিত দেওয়া আছে। এই যে অন ডিলে টাইমার যদি আমরা ক্লিক করি, টাইমার কি কাজ করে এই যে বিস্তারিত দেওয়া আছে, সবকিছুরই বিস্তারিত দেওয়া আছে হেল্পে। অফ ডিলে টাইমার আসলে কি করে বা অন্য জিনিসগুলো কি করে, সব কিছুই বেসিক যে জিনিসগুলো আছে এন্ড গেট কি করে, অর্থাৎ এটার ভিতরে হেল্পের ভিতরে মূলত সবগুলো আসলে বিস্তারিত আমরা করে নিতে পারি যে আসলে এই ব্লকটা আসলে কি কাজে লাগে। ওকে। আর এই নিচের মেনুটা হচ্ছে আমাদের হচ্ছে টুলবার। টুলবার মানে হচ্ছে যেটা শুধুমাত্র একটা কাজ করে, স্পেসিফিক একটা কাজ। আমাদের এই প্রথমটা হচ্ছে নিউ নতুন যদি কোনো আমরা ফাইল নেই সেটার জন্য। আর এটা হচ্ছে ডাউনলোডের মতো চিহ্ন না, এটা হচ্ছে এটা হচ্ছে আমরা কি করে দিতে পারবো যে আসলে এই নিউটা কোনটাতে নিব। মানে নিউ এটা চাপ দিলে নিউ ক্রিয়েট হবে। আর এটা থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে এই জিনিসটা নিউ করতে। আর এটা হচ্ছে ওপেন, যদি আমাদের কোনো ফাইল থাকে সেটা ওপেন হবে, যদি করা থাকে এখান থেকে সিলেক্ট দিলে ওপেন হবে। আর এটা হচ্ছে ক্লোজ, আমাদের এই প্রোগ্রামটা যদি ক্লোজ করি। আর এটা সেভ, এটা হচ্ছে আমরা যদি প্রোগ্রামটা প্রিন্ট কপি ডিলিট কাট কপি পেস্ট আছে। ওকে। এই সবগুলা কিন্তু এডিট একটা মেনুতে ছিল। মেনু আর টুলের মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছি আমরা? একটা মেনুতেই কিন্তু কপি পেস্ট কাট সবকিছু ছিল, কিন্তু টুল যখন বলতেছি তখন কিন্তু সেগুলো আলাদা আলাদা। আবার এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের টুলসের ভিতরে ট্রান্সফারের ভিতরে মানে সাব মেনু ধরা যায়, সাব মেনুর ভিতরে সেই জিনিসগুলো সরাসরি দিচ্ছে চারটা জিনিস। প্রথমটা যদি যাই, প্রথমটা হচ্ছে স্টার্ট লগ, মানে হচ্ছে আমরা যদি আমাদের হার্ডওয়্যারটা কেবলের মাধ্যমে কানেকশন করি এবং সেটার সাথে আমাদের এই সফটওয়্যারটা একটা কমিউনিকেশন করানোর জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে ডিসকানেক্ট করার জন্য, আমাদের সফটওয়্যার হার্ডওয়্যারের ভিতরে ডিসকানেক্ট করার জন্য। আর এটা হচ্ছে পিসি টু লগো, মানে পিসিতে যদি কোনো ল্যাডার ডায়াগ্রাম থাকে সেটা আমরা লোগোতে মানে আমাদের হার্ডওয়্যারে দিতে পারবো। আর এটা হচ্ছে হার্ডওয়্যার থেকে আমরা পিসিতে উদ্ধার করতে পারবো। ওকে। আর এটা আবার হেল্প, এটা আবার হেল্প যেটা এই মেনুতে ছিল, একই জিনিস, এটা একই জিনিস। আমরা যদি এখন নতুন একটা ডায়াগ্রাম
নেই ল্যাডার ডায়াগ্রাম। আমরা মূলত প্রোগ্রাম করি ল্যাডার ডায়াগ্রাম বা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম দিয়ে। ওকে, আবার একটা প্রোগ্রাম করলে আমরা ল্যাডার ডায়াগ্রামে যদি প্রোগ্রাম করি সেটা আবার কনভার্ট করা যায় ইজিলি, মানে ফাংশনাল ব্লক ডায়াগ্রামে ইজিলি কনভার্ট করতে হবে প্রোগ্রাম করার পর। মানে আমরা যদি কোনো পারি সেটা করার পরে আমরা যে কোনো সিস্টেমে সেটা কনভার্ট করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে এখানে তিনটা আছে না, যে কোনো একটাতে করে বাকিগুলোতে কনভার্ট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা মূলত ল্যাডার ডায়াগ্রামের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করে মূলত ল্যাডার ডায়াগ্রামটা ক্রিয়েট করব। এখানে যত জিনিস আছে তার ভিতরে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেক কন্টাক্ট। মেক কন্টাক্টটা আসলে নরমালি ওপেন সুইচের মতো, আর তারপর হচ্ছে ব্রেক কন্টাক্ট, এটা হচ্ছে নরমালি ক্লোজ সুইচের মতো, সুইচ বা পুশ বাটনের মতো। ওকে, অ্যানালগ কন্টাক্ট মানে হচ্ছে এটা অ্যানালগ ভাবে আসলে এটাতে ভ্যালু ওঠে। যদি আমরা একবার প্রেস করি তাহলে এক হয়, দুইবার প্রেস করলে একটু এভাবে ভ্যালুটা হতে থাকে। আর রিলে কয়েল যদি আমরা এখানে কি করি দেখি, এটাতে কিউ অন আসছে, এর মানে রিলে কয়েলটা হচ্ছে আসলে আউট। আমরা যদি কোনো আউটপুট, এটা লাইট হতে পারে, মোটর হতে পারে, যে কোনো আউটপুট, এই সফটওয়্যারের ভিতরে আউটপুট আমরা আসলে রিলে কয়েল বা কিউ 1 2 3 4 যায়নি সেটা। আর নেক্সট আছে হচ্ছে ইনভার্টেড আউট। ইনভার্টেড আউটপুটটা কেমন, ওটাও কিন্তু একটা আউটপুট। এটা হচ্ছে এই আউটপুটে যদি হাই থাকে এটা হচ্ছে উল্টা হবে, ইনভার্টেড আউট মানে হাই থাকলে লো, লো থাকলে হাই। মানে জ্বলা থাকলে, এটা যদি একটা বাল্বের কথা চিন্তা করি, এটা যদি জ্বলা থাকে তাহলে এটা নিভে থাকবে, এটা যদি নিভে থাকে এটা জ্বলে থাকে, মানে ইনভার্টেড টোটাল। অ্যানালগ আউটপুট বলতে সেটা হচ্ছে অ্যানালগ আউট, এই যে অ্যানালগ কন্টাক্টের মাধ্যমে আমরা আসলে অ্যানালগ আউটপুটটা আমরা নেই। এটা হচ্ছে আমাদের লোগোর ডিসপ্লেতেও শো করে যে আসলে এটা রেটিং কত আমাদের ডিসপ্লে আছে ওখানে। আর নেটওয়ার্ক ইনপুট হচ্ছে এটা যদি আমরা কোনো আইপি মাধ্যমে নেই, এই যে এখান থেকে আইপি সেটআপ করা যায়। আমরা যদি অন্য কোথাও থেকে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা আইপি লিখে সেখান থেকে আমরা নিতে পারবো। ওকে, এই নেটওয়ার্কে সবকিছু হচ্ছে আমরা যদি ইন্টারনেটের মাধ্যমে নেই এবং হ্যাঁ হ্যাঁ আমরা যে আইপিটা দিব এটা কি আমরা যে পিএলসিটাকে কন্ট্রোল করব, যে পিএলসি এর আইপি দেওয়া লাগবে নাকি আমরা যে ল্যাডার ডায়াগ্রাম করব, ল্যাডার ডায়াগ্রাম একটা পার্সোনাল আইপি থাকবে সেটা দিতে হবে? এটা হচ্ছে যদি আমরা ইনপুট হিসেবে নেই তাহলে কোন একটা সার্ভার, অন্য একটা সার্ভার যেখান থেকে আমরা ইনপুট নেব সেটার আইপি দিতে হবে। আর যদি আউটপুট হিসেবে নেই তাহলে আউটপুটটা এই লোগো থেকে আসলে কোথায় যাবে আমরা তো সেটা ডিফাইন করতেছি, অবশ্যই ডেস্টিনেশনের আইপি দিতে হবে। আর এই জন্য কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে ইথারনেট কানেকশন করে দিতে হবে, এই যেখান থেকে। কারণ আমাদের এই এখানে যদি নেটটা থাকে তাহলে তো অন্য জনের সাথে কানেকশন হবে কি করে। ঠিক আছে। ওকে, নেটওয়ার্কের বিষয়গুলো এরকমই। ওকে, নেক্সট আছে হচ্ছে টাইমার। টাইমার আছে অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার আছে। অন ডিলে টাইমার বলতে আসলে কতক্ষণ ডিলে করে অন হবে সেটা, আর অফ ডিলে হচ্ছে কতক্ষণ ডিলে করে, ডিলে মানে হচ্ছে দেরি করে। আর এটা হচ্ছে অফ, অন অফ ডিলে মানে অন হইতে সেটআপ করে দেওয়া যাবে, এটা তো দুইটা জিনিসই সেটআপ করে দেওয়া হবে। যদি এই যে অন কত দিলেতে হবে, অফ কত দিলেতে হবে, সেকেন্ডে করা যায়, ঘন্টাতে করা যায়, মিনিটে করা যায়। ওকে, নেক্সট আমরা এগুলো বিস্তারিত করব। নেক্সট এগুলো মোটামুটি সব হচ্ছে টাইমার, ঠিক আছে? আমরা আজকে প্লাস এইদিকে না যাই, এদিকে আমরা এগুলো তো আমরা বিস্তারিত পরে আলোচনা করতেছি। তারপর আসছে হচ্ছে কাউন্টার, আপ ডাউন কাউন্টার আছে। আপ ডাউন কাউন্টার বলতে এটা গুনতে পারে। আবার আছে এটা হচ্ছে ঘন্টা মেজারমেন্ট করতে পারে যে কত ঘন্টা ধরে কি আছে। এর জন্য কিন্তু আমাদের কোনো সেন্সর ইউজ করা লাগবে না, এটা অটোমেটিক নিজে থেকে আসলে গুনতে পারবে যে কত ঘন্টা ধরে অন আছে। আবার থ্রেশহোল্ড ট্রিগার,
অর্থাৎ থ্রেশহোল্ড ট্রিগার বলতে আমাদের যদি কোনো অ্যানালগ সিগন্যাল থ্রেশহোল্ড মানে কি? থ্রেশহোল্ড বলতে ম্যাক্সিমাম বন্ধু। হচ্ছে ট্রিগার করে যখন, তখন হচ্ছে কয়বার ট্রিগার হলো সেটা কাউন্ট করবে, মানে কয়বার সে ম্যাক্সিমাম ভ্যালুতে কিংবা মিনিমামেও আমরা থ্রেশহোল্ড মানে ট্রিগারিং করতে পারি। ওটা হচ্ছে যেই পয়েন্ট ট্রিগার করতে বলবো ওই পয়েন্টটাতে আসলে কতবার হইলো সেটা কাউন্ট করে দিতে পারবে। নেক্সট হচ্ছে অ্যানালগ। অ্যানালগ হচ্ছে আমরা দুইটা সিগন্যালের কম্পারেটর হিসেবে ইউজ করতে পারি। ওকে, মূলত আরো অনেক কিছু আছে। পিআই কন্ট্রোলার আছে, আরো আছে হচ্ছে পিডব্লিউএম, পাস ওয়েট মডুলেশন, তার মানে এটা হলো ফ্যানের স্পিড কম বেশি করে, ম্যাক্সিমাম মিনিমাম করে আবার চালু করা যায়। আবার গেট আছে, এটা হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসটা নিচের গুলা, রেজিস্টার্স আছে। ওকে, আমরা আজকে অত বিস্তারিত যাই না। আমরা এখন এই যে এই আইলে জেলা যে আমরা সবগুলো আনছি এগুলো তো আসলে কোনো কাজে নাই, এগুলো আসলে ডিলিট করবো কি? ওকে, আমরা প্রথমে এখানে নিতে পারি, আর প্রথমে আমার টিপটা কিন্তু ওইরকমই আছে, ওখানে সিলেক্ট করা ছিল। সো আমরা যদি মাউসটা চাইপা ধরে টান দিই তাহলে হচ্ছে আমরা টোটাল সিলেক্ট করতে পারবো। মাউস চাইপা ধরে কি করি, সবকিছু সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা ডিলিট বাটন প্রেস করি, ডিলিট, কিংবা কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে আনলাম, কিংবা আমরা ডিলিটের এই যে এখানে একটা ডিলিট আছে, এই যে এই ডিলিট, এটা চাপ দিলেও ডিলিট হয়ে যাবে। আমরা যদি আবার দেখি, আর হচ্ছে মাউস নাই তো টাচপ্যাডের সমস্যা, আমরা যদি এটাতে চাপ দিই ডিলিট যেরকম হবে। তবে আমার মতে যদি আমরা পারি কিবোর্ড থেকে ডিলিট করাই বেটার, কারণ মাউস এত নড়াচড়া আছে। ওকে, আজকে আমরা দেখবো হচ্ছে মেক কন্ট্যাক্ট আসলে কি কি কাজ করে। আজকে মূলত এই দিকের অপারেশন দেখবো কিছু। ওকে, মেক কন্ট্যাক্ট কি বলছিলাম, মেক কন্ট্যাক্টের কাজ কেমন? হ্যালো, সবাই কি আছে? ভাই আমরা শুনতেছি সবাই, আমরা সবাই শুনতেছি, সমস্যা নেই ভাই, আপনি বলতে থাকেন ভাই। অস্থির হচ্ছে, তুমি চালিয়ে যাও। এ কি ওরে তেল! ওকে, এই জিনিসটা স্কিপ করছি। এটা হচ্ছে পাওয়ার বাস মানে হচ্ছে কি, এখান থেকে অনেকগুলো কানেকশন চলে যায়। বাসের সংজ্ঞাটা এমন ছিল, আমরা ওই দিন আইসিটিতে পড়ছিলাম টপোলজির ক্ষেত্রে বাস যেগুলো পড়ছিলাম, বা ইয়েতেও আছে পাওয়ার সিস্টেমে। বাস হচ্ছে যেখান থেকে অনেকগুলো কানেকশন দেয়। এটা হচ্ছে আমাদের যদি হার্ডওয়্যারে কানেকশন দিই তাহলে অটোমেটিক এখানে কানেকশন চলে আসে। ওকে, আমরা বাসের সাথে এক মাথা কানেক্ট করলাম, আর আমরা হচ্ছে এটা হচ্ছে কি করলাম, ইনপুট নিছি মেক কন্টাক্ট। মেক কন্টাক্ট মানে হচ্ছে নরমালি ওপেন কন্টাক্ট। এটার জিনিসটাও দেখা যাচ্ছে দুই সাইডে ওপেন। আর যদি ব্রেক কন্টাক্ট নেই তাহলে এটা কিন্তু মাঝখানে একটা ক্রস চিহ্ন, মানে এটা নরমালি কিছুর মতো লেখা। ওকে, এটা তো আমার আপাতত নিচ্ছি না। এটার আচ্ছা আমার নাকি হচ্ছে আমরা কিভাবে এই জিনিসটা নিব, এখন ড্রাগ এন্ড ড্রপ করতে পারি। এখানে একটা চাপ দিয়ে আমরা এখানে ডাবল ট্যাপ করলেই চলে আসবে। ওকে, রিলে কয়েল হচ্ছে আমাদের আউটপুট। ওকে, এইটা হচ্ছে আমাদের আউটপুট। আর এখানে কি লাগাইছে, একটা সিম্পল একটা সুইচ লাগাইছি। আর এই যে সিমুলেশন যদি করি আমরা তাহলে আসলে কি হবে, বা এখান থেকেও সিমুলেশন করতে পারবো, বা F3 চাপ দিলেও সিমুলেশন হবে। সিমুলেশন হয়েছে। এটা একটা যেহেতু সুইচ আছে, এই যে এখানে দেখাচ্ছে Q1 একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। আউটপুট হলো বাল্বের মতো থাকে, আর Q1 যেহেতু সুইচ। ওকে, চাপ দিলে কি হচ্ছে, আমাদের বাল্বটা জ্বলে গেছে।
আবার অফ করলে অফ হয়েছে। হ্যাঁ, এখন এই সুইচটারে আমরা 3-4 উপায় ইউজ করতে পারবো। আমরা যদি সুইচে ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে প্যারামিটার হচ্ছে এটার নাম আসলে কি দেব সেটাই করা যায়। লোকের নাম আমরা যা দেই দিতে পারবো। এখান থেকে হলো আমরা সিলেক্ট দেবো আসলে কত নাম্বার ইনপুট। যদি আমরা ইনপুট 1 হয় এটার নাম অন্য কিছু দিতে হবে। এটা আসলে দ্বিতীয় লাইন হলে দেখা যাইতো, কারণ দেখবে তো এটার নাম যদি এসটি, এটা হচ্ছে আই ইনপুট অন। এখান থেকে আমরা লিখতে পারবো, মানে ইনপুট অন যদি আমরা লিখে দিই সেটাও হবে, করা যাবে, সিলেক্ট করা যাবে। আর কমেন্ট হচ্ছে আমরা এটা আসলে কি নামে শো করবো, এখানে জিনিসটা শো করাই দেবো। আমি দ্বিতীয় লাইনে যখন প্রোগ্রাম করবো তখন শো করবো, কারণ এটা আমার উপরের দিকে চলে যাবে শো করলে। ওকে, আর নেক্সট আছে সিমুলেশনে এই জিনিসটা একটা হলো সুইচ হিসেবে কাজ করা হবে, আর একটা হচ্ছে মোমেন্টারি পুশ বাটন মেক। এর মানে হচ্ছে এটা হচ্ছে ধরে থাকলে আমরা যদি প্রেস করে থাকি তাহলে হচ্ছে জিনিসটা জ্বলবে, আমরা যদি এটা দিয়ে দিই। এখন কি আছে এটা আছে হচ্ছে মোমেন্টারি পুশ বাটন, যেটা হচ্ছে কি যেটা আছে মেক মানে হচ্ছে ওপেন আছে মূলত। যদি আমরা পুশ করি সেটা হচ্ছে ক্লোজড হয়ে যাবে। ওকে, আগের বার কি হয়েছিল, আমরা যদি এটা ধরতাম তাহলে জ্বলে থাকতো। এখন হচ্ছে এটা যদি ধরে থাকি তখন জলে সাইড দিলেই শেষ। আমরা যদি ধরি জলে এটা হচ্ছে সাইড দিলেই শেষ। ওকে, আর নেক্সট আরেকটা অপশন, সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের এটা প্রথমেই হচ্ছে আমাদের কানেক্টেড থাকবে, আর চাপ দিয়ে যদি আমরা প্রেস করে ধরে থাকি তাহলে আমাদের ডিসকানেক্ট হবে। ওকে, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিস্টেমে এটা একটা রেঞ্জ করে দেওয়া যায়, এটা আমরা পরে আসতেছি। মূলত আমরা আপাতত জানি রাখি এটা হচ্ছে কি সুইচ হিসেবে কাজ করা যায় আর পুশ বাটন হিসেবে কাজ করা যায়। ওকে, সবাই কি বুঝতে পারতেছি সুইচ আর আসলে পুশ বাটনের মধ্যে পার্থক্যটা কি নেই? ভাই আমরা আসি শুনতেছি, আপনি বললে যান, সমস্যা নাই। হে নাজেশ অ্যানসার দ্য কোশ্চেনের। সুইচ আর পুশ বাটনের মধ্যে পার্থক্যটা কি? শুনতেছি ভাই, আমি এটার বাইরে করতেছি না। দরকার হলে এটা আমি ক্লাসে ভিডিও করে রাখতেছি, তো পরে দরকার হলে আবার পজ করে রিভার্স করে বুঝে নিবনি, সমস্যা নেই ভাই। আর সমস্যা হলে তো আপনি আছেন ভাই। সুইচ হচ্ছে আমরা চাপ দিলে সেটা আমাদের অল টাইম জ্বলে থাকবে। আরে মিয়া স্যার তোমারে প্রশ্ন করছে, তুমি অ্যানসার দাও, নাইলে বেতের বাড়ি খাবা। সুইচ না তুমি ভাই ওকে সব বলছো। সুইচ হলো ফিক্সড, আর পুশ বাটন হলো চাইপে ধরে রাখতে হবে। যতক্ষণ চাইপে ধরে রাখবো ততক্ষণ ফ্লো হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেম। ওকে, আর হচ্ছে ব্রেক কন্টাক্ট হচ্ছে এটার একদম উল্টা। ব্রেক কন্টাক্ট যদি আমরা আই2 নেই, এটা একদম উল্টা কাজটা করবে, আর এইটুকু আমরা ডিলিট করে দিই। কাজটা কাজ করে আলাদা। ব্রেক কন্টাক্টটা কি ভাই? জি, ব্রেক কন্টাক্টটা হচ্ছে একটা সুইচ যেটা হচ্ছে প্রথমেই শর্ট থাকে, পরে হচ্ছে আমার টাচপ্যাডে কাজ করতেছে না, সিলেক্ট করতে পারতেছি না। ওকে, ব্রেক কন্টাক্টটা নরমালি আমার মাউস নাই, মাউস তো গ্লোবাল দুজনে রেখে আসছি। আচ্ছা ভাই বলেন। ব্রেক কন্টাক্টটা হচ্ছে কি নরমালি ক্লোজ থাকে, মানে প্রথমে কানেকশন থাকে, পরে হচ্ছে আমরা যদি সুইচ চাপি, সুইচ হিসেবে যদি ইউজ করি তাহলে সুইচ চাপলে সেটা ডিসকানেক্ট হয়ে যায়। আর যদি পুশ বাটন তাহলে পুশ যদি আমরা পুশ করে ধরে থাকি তাহলে হচ্ছে সেটা ডিসকানেক্ট হয়। এবার দেখলে বুঝতে পারবা, এবার কিন্তু অলরেডি জ্বলে আসছে, আমরা কিন্তু এখানে তার মানে কি এটা অলরেডি কানেকশন থাকে। আর এটা যদি আমরা চাপ দিই তাহলে হচ্ছে
তাদের ডিসকানেক্ট হবে উল্টা। এই দুটো একদম ব্রেকআউটটা কি সুইচ আর পুশ বাটন দুইটা ইউজ করা যাবে না মানে কি সেটিং করা লাগবে বুঝছেন থেকে নাকি অটোমেটিক করা যাবে ব্রেকআউট যে হ্যালো ব্রেকআউট বুঝলাম না। ব্রেকআউট যে অপশনটা নাই যে এই ইউজ করা হবে করতেছি ওই পুশ বাটন এবং দুইটা ইউজ করতে কথা কিন্তু বাইরে আসছে কি কি কথা? হ্যালো যে ব্রেকআউট পুশটা আমরা ব্যবহার করতেছি ব্রেকআউট পুশটা ব্যবহার করতেছি এটা কি আমার হচ্ছে পুশ বাটন এবং এই কেউ কি শুনতে পাচ্ছিস ক্লিয়ার? জি ভাই আজার ভাই আরেকবার বলেন। আমি আজার ভাই আরেকবার বলেন, আমি শুনতেছি সমস্যা নেই। বলতেছি যেটা আমরা ব্রেকআউটের টুলসটা ব্যবহার করতেছি ওইটা কি পুশ বাটন এবং সুইচ দুইটা হিসেবে ইউজ করতে গেলে আমাদের সেটিংস করা লাগবে না অটোমেটিক সেটিংস করা হবে থেকে ওই যে ভাই ব্রেক কন্ট্রোলটা ইউজ করতেছি না, সেটা কি পুশ বাটনে ইউজ করার ক্ষেত্রে সিরিজে করা লাগবে নাকি অন্য হয়ে? সিরিজ না ভাই, সুইচ এবং পুশ বাটন দুইটাই কি একসাথে ব্যবহার করা যাবে? সুইচ ওপেন এই সুইচ আর পুশ বাটন ওইভাবে কি ব্যবহার করা যাবে ওইটা তাই বলবো। হ্যাঁ হ্যাঁ দুইভাবে ব্যবহার করা যাবে। আর জন্য কোনো সেটিংস করা লাগবে সুইচ হিসাবে ইউজ করতে পারবি, না এর জন্য আসলে সুইচ ইউজ করা লাগবে না। আমরা হচ্ছে এটা যদি এখানে i2 ধরছি, তো i2 মানে হচ্ছে কি আমাদের ইনপুট, অর্থাৎ ইনপুট যদি কোনো সময় হাই হয় সেটা অটোমেটিক কি ডিসকানেক্ট করে দিবে। এই ক্ষেত্রে যেহেতু এটা ব্রেক কন্টাক্ট ইউজ করা আছে, আমরা কিন্তু এটা আসলে সুইচ ইউজ করছি, এটা প্রোগ্রাম, এটা কিন্তু আসলে সুইচ না, মানে সুইচের মতো প্রোগ্রাম, এটা ভিতরে কাজ করতেছে। বাস্তবে ওই পাশে আমরা কি লাগাইছি এটা বিষয় না। ওই পাশে আমরা যদি আমাদের ইনপুট পাই, যদি ইনপুটে কত 10 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে, এটা কোনো যে কোনো ভোল্টেজ পায়, এটা যেহেতু ডিজিটাল এটারও সিমিলারলি 3 বা 4 ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে মোমেটিক, মানে হচ্ছে প্রথমে কানেকশন থাকবে, যদি আমরা পুশ করে ধরে থাকি তাহলে ডিসকানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে কানেকশন থাকবে না, প্রথমে এটা দেখাই প্রথমে কানেকশন থাকবে না, পরে যদি আমরা চাইপে ধরি এই যে কানেকশন নাই, কিন্তু প্রথমে আমরা যদি চাইপে ধরি তাহলে হচ্ছে কানেকশন আসছে। যদিও কিন্তু আগে বলছিলাম যে এটা আমাদের নরমালি ক্লোজড মতো, কিন্তু ক্লোজ কিন্তু না, কারণ ক্লোজ হলে কি অলরেডি কানেকশন থাকার কথা। এই ফাংশনটা করার পরেও কানেকশন কিন্তু এখানে থাকার কথা যদি নরমালি ক্লোজ আমরা বলি। আমরা এই জন্যই এটাকে ব্রেক কন্টাক্ট নাম দিচ্ছি, কারণ আমরা নরমালি ক্লোজ বলতে পারি না, এটা সবসময় নরমালি ক্লোজ থাকে না। আমরা এটা ফাংশন চেঞ্জ করে নরমালি ক্লোজ থেকে মানে অন্যরকম করাইতে পারি, সেই জন্য কিন্তু এটার নাম আমরা ডিরেক্ট নরমালি ক্লোজ বলতেছি না, এটা ব্রেক কন্টাক্ট বলতেছি এই জন্য। ওকে, এটার মাধ্যমে এই মাত্র আমরা কি শিখলাম? কিছুই না। এটাতে কিন্তু আমরা ওয়াটার লেভেল ডিটেক্টর আমরা দেখলাম, আমরা হচ্ছে অটোমেটিক ওয়াটার লেভেলের প্রজেক্টটা করতে পারবো এটা দিয়ে। মাত্র আমরা কিছুই শিখি নাই। তুই সাইডের সাথে কানেক্ট করছিস বারবার, নাজমু সাইডে যেটাতে বারবার কানেক্ট এটা কি সোর্স হিসেবে কাজ করে নাকি? ওটা হচ্ছে হ্যাঁ, ওটা যদি আমরা ইয়েতে কানেকশন দেই অন থাকলে ওটা হচ্ছে একটা ভোল্টেজ ওখানে থাকে। হ্যাঁ, ওটা পাওয়ার হিসেবে বলতে তোর মূল কানেকশনটা ইনপুট নিতেছে, ইনপুট নিলে কিসে দিয়ে কি নিতেছে এটা তো আমরা একটা চিত্র আঁকাইতেছি, এটা তো প্রোগ্রাম কোড করে লিখতেছি না যে ইনপুট 10 ভোল্ট বা ইনপুট ভ্যালু 10 বা 15, এটা তো আমরা লিখতেছি না, এটা তো একটা জিনিসের সাথে কানেকশন, সবকিছু ড্র করতেছি আমরা, কিন্তু এখানকার প্রোগ্রামটা ড্র করতেছি, মানে পিকচার আঁকাই দিছি, প্রোগ্রাম কিছু লিখতেছি না।
এই জিনিসটা এই সাইটের এই দাগটার সাথে আমরা কানেকশন দিতেছি, মানে হচ্ছে কিছু ভোল্টেজ পাচ্ছে। যদি সেটা শর্ট হয়ে যায় তার মানে কিছু ভোল্টেজ পাচ্ছে, সেটা কিন্তু ফিজিক্যালি কোন একটা সেন্সর থেকে এই জিনিসটা পাচ্ছে। আমরা যদি আমরা ওয়াটার লেভেল ডিটেক্টর ইজিলি বানাইতে পারবো, আমরা যতটুকু শিখলাম অনেক ইজি, এটার প্রোগ্রাম অনেক ইজি। ওকে, এটা যদি আমাদের হয়, আমরা এখানে একটা সেন্সর বসাইলাম, মনে করলাম সেন্সর আই, যদি এখানে বসাই এর হোয়াইট বোর্ড হলে ভালো হয়, আমি এটা বেশি ভালো ড্র করতে পারি না, যাই হোক যাই হোক এখানে একটা সেন্সর মনে করলাম বসাচ্ছি, সেটা হচ্ছে আয়ন। আর একটা সেন্সর বসাইছি এখানে I2। ওকে, ওকে, আমাদের ওয়াটার লেভেল অটোমেটিক, আমাদের যে পানির ট্যাঙ্ক যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে আসলে আমাদের কি করতে হয়, যখন এই দুইটা সেন্সরের ভ্যালু লো হবে তখন কি করা লাগে আমাদের, মানে পানি এখানেও নাই, একদম নিচে নেমে গেছে পানি, তখন এর মানে হচ্ছে দুইটা সেন্সরের ভ্যালু কি লো, লো থাকলে আমাদের কি করতে হবে, মোটরটা অন করে দিতে হবে। আর ওকে, পানি পড়তে পড়তে এটা বুক হইলো, বুক হওয়ার পরে আমাদের পানি কিন্তু বুক হয়ে দিয়েছে, অশেষ হলে এটা ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে গেল। পূর্ণ হলে কি সেন্সর 2 হাই, সেন্সর অন হাই, তখন কি করা লাগবে, আমাদের জিনিসটা বন্ধ করে দিতে হবে। এটাই তো, যদি এটা করতে চাই তাহলে কিন্তু আমরা অনেক ইজিলি করতে পারবো। আর আমরা এই পিএলসি তে প্রোগ্রাম করার সময় আসলে আমরা কোনো সময় সুইচ ইউজ করি না, কারণ আমরা যদি সুইচ ইউজ করি তাহলে আসলে পিএলসি প্রোগ্রামিং করার দরকার নাই, আমরা সবসময় পুশ বাটন ইউজ করি। কারণ কি, এখান থেকে একটা পালস শুধুমাত্র আমরা পিএলসি রে দেই, তারপরে সে কি করে, আমরা অল টাইম আমাদের ইনপুটে কোনো একটা পালস দিয়ে রাখি না, এতে কি হচ্ছে এক্সট্রা আমাদের কিন্তু লস হচ্ছে পাওয়ার, কারণ ইনপুটে যদি আমরা অল টাইম পালস দিয়ে থাকি, এটা আমরা সব ইউজ করলাম হলো পুশ বাটন হিসেবে। I2 একদম নিয়ে বলে ভালো হয়। আমাদের ইয়েতে কি ছিল, আয়ন যখন কি হবে, আয়ন হলো I2 যখন লো তখন কি করতে হবে, এই জিনিসটা অন থাকবে নাকি, আমাদের দুইটাই কি কন্টাক্ট দিতে হবে। হ্যালো জি ভাই, যখন I2 লো, আয়ন লো, এর মানে নরমালি কি নিতে হবে, নরমালি ক্লোজড, এর মানে হচ্ছে আমাদের কি ব্রেক কন্টাক্ট নিতে হবে। ওকে, কারণ কি, প্রথম আমাদের কিছু না থাকলেও সেটা কি করা লাগবে, একটা ব্রেক কন্টাক্ট দিয়ে সেটা করে রাখতে হবে সুইচ। মানে যদি লোড থাকে তখন আমরা কি করতেছি, আমাদের অন করে রাখতেছি, আর মানে কি ব্রেক কন্টাক্ট দিতে হবে। ওকে ওকে, ওকে দিলাম, ব্রেক কন্টাক্ট দিলাম, কানেকশন দিয়ে কানেক্ট
আর আমরা সবসময় কি ইউজ করবো, পুশ বাটন হিসেবে। ওকে, পুশ বাটন এটা আছেই, এটাও পুশ বাটন আছে। ওকে, পুশ বাটন আছে। এখন এটা করলে কি আমাদের হইতেছে, কারণ আমাদের কিন্তু যখন দুইটাই লো তখন কিন্তু জ্বলতেছে, ঠিক আছে। এবার পানি পুরো হইলো, পুরো মানে কি আয়ন আমাদের বুক হইলো। ওকে, সমস্যা নাই। আয়ন কিন্তু I2 যদি বুক হয় তাহলে কি আমাদের কাজটা হচ্ছে? আমাদের দেখো আয়ন ফিল আপ হওয়ার পরেই কিন্তু আমাদের আসলে কি হয়ে যাচ্ছে, লাইটটা অফ হয়ে যাচ্ছে। আয়ন যদি হাই হয় তাই কিন্তু আমাদের লাইটটা কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে যাচ্ছে না? জি ভাই। এটা কি হওয়ার কথা? আমাদের এই ফিগারে যাই কি হওয়ার কথা, আয়ন হাই হওয়ার পরেও আমাদের মোটর অনই থাকবে যতক্ষণ না আয়ন I2 দুটাই আমাদের হাই থাকবে। অন্য একজন হলো পিন করে রাখ, পিন করে রাখ। করছে। নাজমুল ভাইরে পিন করে রাখ। কৌশিক স্ক্রিনশটটা অফ কর। না, সবাই নাজমুল ভাইরে পিন করে রাখেন, তাহলে এই সমস্যা হবে না। হ্যালো মুশফিক, নাজমুল ভাই আপনি বলেন, সমস্যা নেই। আজহার ভাই, নাজমুল ভাইরে পিন করে রাখেন স্ক্রিন। নাজমুল কন্টিনিউ কর। নাজমুল কি আসিস? আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছি আমরা ও কি বলতেছে? হ্যাঁ ভাই বুঝতেছি, নাজমুল ভাইয়ের মাইক মনে হচ্ছে অফ আছে। মাইক অনই আছে, ওখানে আউট অফ নেটওয়ার্কে চলে গেছে। মিটে তো এত বাফার হওয়ার কথা না। এ তুর্য কই, তুর্য? ভাই আসি। তুর্য বুঝতেছো? কি ভাই? কি বুঝলা বলো? নাজমুল লেফট করছে। আছে নাজমুল ভাই। ভাই এই বোর্ড আবার পুরোটা দেখতে হবে, মাথার উপর দিয়েও কিছু কিছু জায়গায় গেছে, আর মোটামুটি লাইনের আর সুইচের কাজগুলো কয়েকটা দেখলাম ভাই, ওইগুলো বুঝছি। টোটালি বুঝতে গেলে আমার একটু ভিডিওটা দেখা লাগবে ভাই। আমি বললাম তুমি কি বলছো, এটা রিপ্লাই করো আগে। এখন তো সহজ আছে, এখন বুঝে রাখো, নাহলে পরবর্তীতে গেলে কিন্তু সব সমস্যা ঘুরায় ফেলবো। নাজমুল আসিস? নাজমুল লেফট হ্যাঁ। দিলাম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি? আমাদের কি হওয়ার কথা ছিল প্রথমে হচ্ছে কি, নাজমুল ভাই স্ক্রিনটা শেয়ার দেন আবার। হ্যালো নাজমুল স্ক্রিনশট দেবেন। নাজমুল ভাই আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আপনি আরেকবার আবার স্ক্রিন শেয়ার দিয়েন ভাই। হ্যাঁ, এই তো চলে আসছে। ওকে ভাই। আমাদের কি হওয়ার কথা ছিল প্রথমে, ইনপুট অন যদি ধরি, এটা ইনপুট অন আমাদের যদি হাই হয়, ওকে, ইনপুট অন যদি হাই হয় এবং ইনপুট টু হাই হওয়ার যদি টু হাই না হয় ততক্ষণ পর্যন্ত কি হওয়ার কথা, মোটরটা চলার কথা, কিন্তু আমাদের কি চলতেছিল? ইনপুট হাই হলে মোটর চলবে কিনা? আমাদের এটা হচ্ছে পানির লেভেল। জি ভাই। যদি পানির লেভেল জিরোতে থাকে, জি। অর্থাৎ এই দুইটাই পানি নাই, তখন কি আমাদের মোটরটা অন করে দিবে, ঠিক আছে। অন করে পানি একটু এলো, এখানে এই পর্যন্ত পানি এসেছে, তখন কি ইনপুট অনে কিন্তু আমাদের পানি আসছে, জি। কিন্তু
আছে মানে হাই দিলাম, ইনপুট অন হাই, কিন্তু আমাদের কি মোটরটা কিন্তু রানিং রাখতে হবে নাকি? অবশ্যই। ওকে, রানিং করতে করতে পানি ধরো এই যে আমার কার্সার বরাবর উপরে এলো, আসা পর্যন্ত কি করতে হবে? মোটর অন রাখতে হবে। অন রাখতে হবে, কিন্তু যদি এখানে যায় বা এই পর্যন্ত যায় তখন হচ্ছে কি আমাদের আবার অফ লেভেল করে ক্রস দিতে করলে হবে। অফ করে দিতে হবে, কারণ কি আমার তো লেভেল পর্যন্ত বলা আছে যে এর বেশি দেয়া যাবে না। ওকে, না এটা উল্টে গেছিল। ওকে, দেখো এখন হচ্ছে কি দুটাই লোতে আছে, আমি পরে বিস্তারিত বলছি। দুটাতে কি আছে? লোতে আছে। আমাদের কি মোটরটা চলে গেছে, মানে ঘুরতেছে, অর্থাৎ এখানে বাল্বের চিহ্ন থাকলে এটা যে কোনো ধরনের আউটপুট হতে পারে, আমাদের মোটরটা ঘুরতেছে। ওকে, এরপরে যদি আমাদের অন হাই হয়, ওকে পানি ফিল আপ হয় আমাদের এই পর্যন্ত গেছে, আমি হ্যাঁ আমাদের পানি ফিল আপ হয় এই পর্যন্ত গেছে, আমাদের কি এর মানে আয়ন কি হয়েছে? অন হয়েছে। আয়ন অন হইলে অন করে দিচ্ছি। ওকে, অন হওয়ার পরেও আমাদের এই মোটরটা কি ঘুরতেছে না? এই অন হলে ঘোরা দরকার আমাদের। যদি আই2টা আমাদের কি হয়, হাই হয়ে যায়, তাহলে কি করতে হবে? আমাদের এই যে আই2 যদি হাই হয়ে যায় তাহলে আমাদের মোটরটা অফ করে দিচ্ছি। এখন দুইটাই যদি আবার লো হয়ে যায়, ওকে অফ করে দিলাম, আই2টা অফ হয়ে গেছে। এখন পানি আবার কমতে থাকবে সিমিলার হয়ে। হ্যাঁ এটাই, পানি কমতেছিল, এখান থেকে ধরো ধীরে ধীরে পানি কমলো, কমে যদি আই2টা লো হয়ে যায়, ওকে আই2 লো হয়ে গেছে, আই2 লো হয়ে গেছে, এখন কিন্তু আই2 অফ আছে। আই2 লো হওয়ার পরে আমাদের কি মোটরটা কি থাকা লাগবে? অফই থাকা লাগবে, কারণ আই2 লো হলেই তো আমরা মোটরটা অন করতেছি না। মোটরটা তখনই অন করতেছি যখন আবার আয়নও লো হয়ে যাবে। ওকে, আমরা যদি আয়ন আবার লো করে দেই তাহলে কি হচ্ছে? মোটরটা অন হয়ে যাচ্ছে। তখন হইতেছিল না কেন? কারণ এটা হচ্ছে আমাদের কি, আমরা পুশ বাটন হিসেবে ইউজ করছিলাম। তাহলে যদি আমরা এইটুকু এখানে একটা পুশ বাটন চাপ, মানে হাই মানে কি, এটাতে একটা প্রেস হলো, প্রেস হলে এটা তো কি নরম ব্রেক কন্টাক্ট, এর মানে হচ্ছে এটা কি হবে? ডিসকানেক্ট করে দেবে। ওকে, যাতে এটা ডিসকানেক্ট না করে দিতে হ্যাঁ, সেই জন্য আমরা হচ্ছে আউটপুটটারে ল্যাসিং করে রাখি। ল্যাসিং হচ্ছে মূলত জড়তার মতো, যদি আউটপুট হাই থাকে হাই রে ধরে থাকার চেষ্টা করবে, লো থাকলে লো ধরে থাকা। ল্যাসিং করা মূলত হচ্ছে মেক কন্টাক্ট দিয়ে, এই যে আমরা মেক কন্টাক্ট নিছি, আর মেক কন্টাক্টের নাম দিমু হচ্ছে যেটা আমরা ল্যাসিং করব। এই যে কি আমরা ল্যাসিং করছি, এই জন্য আমরা এখান থেকে সার্চ করা যায়, কি অন্ধ দিলেই তো এটাই চলে আসবে। বা আমরা অন্য যদি কাউরে ল্যাসিং করি, যদি এই ল্যাসিংটা না করি তাহলে কি হইতেছিল? যদি আমি এটা ডিলিট দিয়ে দিই, ওকে, তাহলে কিন্তু আমাদের ওই সমস্যাটা হয়েছিল, যখন দুইটা এলো তখন জ্বলতেছিল, ঠিক আছে ভালো, কিন্তু প্রথমটাই যদি আবার মানে আয়ন সেন্সর যদি আমাদের হাই হয়ে যায়, বারবার আসতেছে, আয়ন সেন্সরটা যদি আমাদের হাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটরটা অফ হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের কাজই হচ্ছে না। আসলে এখানেই তো অফ করলে হবে না, আমাদের কি করতে হবে? ওকে, এখানে কি করতে হবে? আমাদের এইটারে ধরে রাখতে হবে। আসলে আউটপুটটারে ধরে রাখার জন্য হচ্ছে ল্যাসিং করা লাগে। ল্যাসিং এর তোমরা গুগল সার্চ করে সংজ্ঞা দিতে পারো, এরকমই হয় যেটারে হোল্ড করে রাখে আউটপুট। এক এক জায়গায় এক এক সংজ্ঞা হয় দিয়েছে, আর বাংলা কথা এটা হচ্ছে একদম ডিটেইলড ভাবে। হ্যালো নাজমুল, আমার কথা শোনা যায়? প্রথমে ধর যে আমার এই যে যেটা দিলি L1 নাকি কিসে যা, তুই ওইটা যা, সফটওয়্যারটা জান ভাই, সফটওয়্যারটা। হ্যাঁ, প্রথমে যে L1 দিলি, ঠিক আছে, হ্যাঁ, বল। মানে কি, এটা কি ওপেন কন্টাক্ট হিসেবে আছে? ওটা পুশ বাটন না ভাই, Close contact হিসেবে আছে। এলন পুশ বাটন না ভাই। পুশ বাটন না, পুশ বাটন
সেটাই তো, ওটা কি ওপেন অবস্থায় আছে না ক্লোজ অবস্থায় আছে? ইনিশিয়াল অবস্থাটা কি? এটা হ্যাঁ, এটার ইনিশিয়াল অবস্থা হচ্ছে ক্লোজ আছে, ইনিশিয়াল ক্লোজ আছে। আচ্ছা আমি ক্লোজ বলি, আছে। ব্রেক কন্টাক্টে, হ্যাঁ ব্রেক কন্টাক্টের যদি মোমেন্টারি সুইচ, ব্রেক কন্টাক্টের আমরা যদি মোমেন্টারি সুইচে আমরা মেক দেই, তাহলে কি এটা ব্রেকের কাজ করবে। মানে ব্রেক কন্টাক্টের মোমেন্টারি সুইচ যদি দেই, তাহলে হচ্ছে ব্রেকের কাজ করবে, আর যদি মেক কন্টাক্টে, ব্রেকের কাজ বলতে ব্রেক কন্টাক্টের কাজটা কি? ব্রেক কন্টাক্ট হচ্ছে আমাদের এর মতো নরমালি ক্লোজের মতো, বাট নরমালি ক্লোজ না, কারণ এটা যদি আমরা এটাতে দেই, ব্রেকে দেই, এর মানে নরমালি ওপেনের মতো কাজ করবে। আচ্ছা দেখ এটা যদি আমাদের জ্বলবে না, দেখ আমাদের জ্বলবে না, নরমাল জ্বলে না, দেখছিস মানে ঘরে নাই আমাদের এটা, এর মানে কি এটা নরমালি ওপেন হয়ে গেছে। আমি বলি শোন, যদি ব্রেক কন্টাক্ট আমি হচ্ছে ওইখানে ব্রেক হিসেবে দেই তাহলে ক্লোজ হিসেবে কাজ করবে, আর ব্রেক কন্টাক্টটা যদি মেক হিসেবে দেই তাহলে ওপেন কাজ করবে, এই টাইপের কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেক কন্টাক্টরে যদি মেক হিসেবে ইউজ করি মানে ও যা আছে তাই হবে, আর যদি ব্রেক কন্টাক্টরে ব্রেক হিসেবে ইউজ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, মেক হয়ে যাবে। আচ্ছা এটা গুণের মতো চিন্তা কর। তার মানে এটা সাধারণত থাকে ক্লোজ, আমি বলি সাধারণত থাকে সুইচ ক্লোজ, হিসেবে থাকে। হ্যাঁ সুইচ হিসেবে থাকে, সেটা তো ওটা যদি আবার হিসেবে। ওটা যদি হ্যাঁ ক্লোজ হিসেবে থাকে, হ্যাঁ ওটা যদি যদি আবার আমরা আবার ব্রেক দিই, হ্যাঁ হ্যাঁ এই অপশন থেকে, তাহলে হচ্ছে এটা ওপেনের মতো কাজ করবে, ওপেন সার্কিট নরমালি ওপেন হবে। আচ্ছা আচ্ছা। আর যদি মেক দিই, মানে মেক দিলে যা আছে ব্রেক আছে, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস। আচ্ছা তাইলে হচ্ছে গিয়ে, তাহলে এখন যেটা হচ্ছে ক্লোজ হচ্ছে তাই না, তাহলে তুই যখন এই জায়গায় তুই L1 এ তুই সিগন্যাল দিলি, সেটা তো হচ্ছে ওপেন হয়ে যাবে, ওপেন হলে ওপেন সার্কিটে আমি কিভাবে কারেন্ট পাস করব? যখন আমরা সিগন্যাল দিব, এখন কোনো সিগন্যাল দেই নাই, এটাতে গিয়েছিল, এটা আমি সুইচ হিসাবে মূলত ইউজ করছি, কারণ হচ্ছে এটা আমরা তো মাউস দুটো একসাথে ধরে রাখতে পারি না, এই জন্য, কারণ আয়ন তো অন হয়ে থাকবো অনেকক্ষণ, আমরা যদি এখানে দেখি আয়ন অনেকক্ষণ অন হয়ে থাকবো, মানে আমার চাপ দিয়ে ধরে থাকার লাগবে, এই জন্য আমি এটা সুইচ হিসেবে নিয়ে নিচ্ছি। বাট বাস্তবে ওটা সুইচ দিলেও হবে, অন্য কিছু দিলেও হবে, কারণ আয়ন তো অন হয়ে থাকবে। আর সেকেন্ডটা দিছি কি, এই এখন কি হবে, এটা অন আছে, আয়নটা এই যে অন ছিল, ঠিক আছে, দুটাই অফ, তার মানে কি কারেন্ট গেছে। আমার কথাটা শোন, তুই তো প্রথমে যেটা L1 দিছিস তাই না, L1 টারে যখন আবার আসবে, কি জানি বলে সিগন্যাল আসবে, ঠিক আছে, তার মানে কি করবে ওটারে, ওটা হচ্ছে যেহেতু তুই মেক কন্টাক্ট দিছিস, আমি বলি যেহেতু তুই মেক কন্টাক্ট দিছিস, যেহেতু সিগন্যাল আসে সাথে সাথে এটা তো ওপেন করে দেবে, আর ওপেন করলে তো ওপেন রূপে কিভাবে কারেন্ট যাবে? আর এটা তো মেক কন্টাক্ট না রে ভাই, এটা ব্রেক কন্টাক্ট ইউজ করছি এখানে, ঠিক আছে, এটা ব্রেক কন্টাক্ট, সিগন্যাল তো এটা আসবে না, ব্রেক কন্টাক্ট মানে এটা শর্ট আছে, সিগন্যাল আসবে হলো ইনপুট থেকে, হ্যাঁ ইনপুট থেকে সিগন্যাল আসলে তো ব্রেক করে দিছে, এই দেখ সিগন্যাল যখন আইলো, সিগন্যাল আইলো মানে কি, এই যে ব্রেক করে দিছে, ওপেন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বন্ধই তো হবে, বন্ধই তো হবে, কিন্তু এই বন্ধটা আমরা করতে চাচ্ছি না, আমরা তো বন্ধ করে লাভ আছে, যদি আমাদের 1 নাম্বার সেন্সর বন্ধ পানি হয় তাহলে কি আমরা বন্ধ করব না, না করব বন্ধ করব না, করব না। সেজন্যই তো আমরা ল্যাসিংটা ইউজ করছি, যে এটা আমরা বন্ধ করতে চাচ্ছি না, বুঝতে পারছিস, এটা আমরা বন্ধ করতে চাচ্ছি না, হ্যাঁ আমরা বন্ধ করবো একমাত্র এই সেন্সর বিট করে, আচ্ছা আমরা অন করবো এই সেন্সর বিট করে, আর বন্ধ করবো এই সেন্সর বিট করে, তাহলে কি করবো, যদি একবার অন হয়ে যায় এটা, এটার মাধ্যমে আর কোনো অফ না করতে পারে, এই জন্য আমরা কি করবো, ল্যাসিং করবো, ল্যাসিং করলাম, এটা ল্যাসিং করবো কারে, আউটপুট কি অন, কি অন যদি আমরা ল্যাসিং করি, মানে কি অন যা আছে যদি দুইটাই লো হয়ে থাকে, তবে কি অন হাই হবে, হাই হলে আমাদের এই জিনিসটাও শর্ট হয়ে যাবে, কারণ কি অনের মতো হবে, পজিটিভ হলে কি হবে, এই জিনিসটা যেহেতু মেক কন্টাক্ট আছে এটা শর্ট হয়ে যাবে, ওকে, শর্ট হয়ে আমরা এখানে দিচ্ছি, আমরা কিন্তু এখানে দেব না, এখানে দিলে কিন্তু কোনো সেন্সর আর অফ করতে পারবে না, একবার অন হয়ে গেছে তো অন,
কারণ এই সেন্সর দুটো কোনোটাই কাজ করবে না, কারণ কি এই এটারে ধরে রাখছে। আমরা এই জন্য এই সেন্সরটা তখন ডিসেবল করে দিই, এই যে লেসিং করে আমরা এখানে দিতেছি, লেসিং করে এখানে দিতেছি, এর মানে এই সেন্সরটারে ডিসেবল করে দিতেছি। এবার লেসিং এর কাজটা কি হলো তাহলে? দরজা আমি দুইটা লেসিং এর কাজ অন করলাম, এবার অফ করার ক্ষেত্রে তো লেসিংটা কাজে লাগবে, তাই না? অফ করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখ এটা যখন লেসিং হইতেছে তার মানে কি এখান দিয়ে শর্ট হয়ে গেছে, খালি এই সুইচ অন করলেও কি অফ করলেও কি, যদি এটা একবার অন হয় তাহলে এটা অন হয়ে গেছে, কারণ এটা পোটেনশিয়াল শর্ট হয়ে গেছে, এটা ধরে রাখছে এটারে। শর্ট হওয়ার পরে কারেন্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে, কারণ এই সুইচটি অন করলেও কি অফ করলেও কি। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছিস? মানে আমরা প্রথম সেন্সর তো আমরা কাজ করাবো না অন করার ক্ষেত্রে, মানে অফ করার ক্ষেত্রে, এজন্য একবার অন হওয়ার পরে এটা ডিসেবল করার জন্য আমরা লেসিং করছি, যে এটার প্যারালাল নিছি, তার মানে এটা অন করলেও কি অফ করলেও কি, এটা অলরেডি শর্ট আছে, ভোল্টেজ চলে গেছে। বিষয়টা বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। আর এই জিনিসটা ড্র করলি ইয়েতে জুমে ভালো ড্র করা যায়, এখানে ভালো ড্র করা যায় না। জুমে পানি বিক্রি করা আর কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাস শেষ করে দে, বেশি হয়ে যাচ্ছে। অলরেডি 10টা 10 বাজে তো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই আপাতত নাই ভাই। কারো কোশ্চেন থাকলে ভিডিও স্ক্রিন রেকর্ডের ভিডিও আছে, ওইটা দেখে আপনারা পরে সলিউশন করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি করার থাকে এখনো করতে পারেন ভাই। আর হ্যাঁ ওকে, আপনি চলতে কন্টিনিউ করুন। জি বুঝতেছি না কি কস। হ্যালো, কন্টিনিউ হবে, এখনো কন্টিনিউ হবে। না আজার ভাইয়া এখনই বন্ধ, কথাবার্তা স্পষ্ট বোঝা যায় না। জুমি আমার ভালো হয়। আদার ভাই মাইকে সমস্যা। মাইক না রে বেটা, মাইক না। হ্যাঁ, আর একটা বিষয় কি, আমরা মোটরে, হ্যালো সবাই শুনতে পাচ্ছি? স্বাগত দা কোশ্চেন করতে চাইছিল। মোটরটাতে আমরা ডাইরেক্ট কিন্তু কোনো কানেকশন দেই না, আমরা কি মোটরে কি ইউজ করি, প্রোটেকশন ইউজ করি, তাই না? প্রোটেকশন আমরা ইউজ করব কি, একটা ব্রেক কন্টাক্ট। ব্রেক কন্টাক্ট বলতে কি প্রোটেকশন ইউজ করলাম, এটা হচ্ছে ব্রেক কন্টাক্ট কি হিসেবে ইউজ করব, মেক হিসেবে ইউজ করব। এটা হচ্ছে আমরা একটা প্রোটেকশন ইউজ করতে পারি, হাই ভোল্টেজ প্রোটেকশন। যদি এটা ধরে নেই, সাপোজ হাই ভোল্টেজ হলে কি হবে, এটাতে একটা পালস পাবে, পালস পাওয়া মানে কি এটা ডিসকানেক্ট করে দিবে। ওকে, এর মানে কি হলো, এটা দিলাম I3, ইনপুট হিসেবে নিলাম কি হাই ভোল্টেজ প্রোটেকশন, বা যে কোনো ধরনের প্রোটেকশন নিতে পারে। ওকে, আমরা যদি এটা কি করি তাহলে কি হচ্ছে, যদি দেখ আমাদের যে কোনো মুভমেন্টে এটা চলুক বা অফ থাকুক এটা বিষয় না, যে কোনো মুভমেন্টে আমরা যদি I3 প্রেস করি তাহলে কি হবে, ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা বাকিগুলো যে কোনো পজিশনেই থাক, সুইচ হিসেবে নেই, বাকিগুলো আমাদের যে কোনো পজিশনে থাক, আমরা যদি I3 কানেক্ট মানে ই করি, দেখ বাকিগুলো যে কোনো পজিশনে থেকে অফ থাকুক বা অন থাকুক, I3 এর মাধ্যমে আমরা অফ করে দিতে পারবো মূলত। কারণ হচ্ছে এটা কি আমাদের প্রোটেকশন সার্কিট হিসেবে ইউজ করছি। আমরা মোটরের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা লাস্টে একটা ব্রেক কন্টাক্ট দিব, সেটা হচ্ছে প্রোটেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? মোটর আমরা যে কোনো মোটরের প্রোগ্রাম যদি করি, এটা যদি এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যেটা আসলে কোন কাজে দিচ্ছে, কিন্তু আমরা এইটুকু ধরে নেব যে একটা মোটর, কারণ এটা প্রোটেকশনের জন্য সবাই সবসময় একটা ব্রেক কন্টাক্ট আমরা দিয়ে থাকবো। মানে এটা নরমালি কি আছে, শর্ট আছে। যদি আমাদের এটা যদি হাই ভোল্টেজ প্রোটেকশন হয় তাহলে হচ্ছে হাই ভোল্টেজ হলে এটাতে একটা কারেন্ট ফ্লো হবে, তারপর ডিসকানেক্ট করে দেবে। আর যদি এটা হাই কারেন্ট হয়, যে কারেন্ট রেটিং একটা লিমিট দেওয়া আছে, ওই লিমিটের বেশি হলে এটার ভিতরে একটা কারেন্ট ফ্লো হবে, ফলে কি হবে, এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এর মানে এটা হচ্ছে আমরা প্রোটেকশন হিসেবে ইউজ করতে পারছি।
এইটুকু। ল্যাসিং হিসেবে কি আমি ব্রেক কন্টাক্ট ইউজ করতে পারি? যদি এইটার আমরা যেখানে যেখানে ব্রেক কন্টাক্ট ইউজ করছি ওইখানে যদি আমরা মেক কন্টাক্ট ইউজ করতাম, তাহলে আমরা যদি ল্যাসিং করতে চাই তাহলে কি ব্রেক কন্টাক্ট ইউজ করবো? আমরা যে কোনো ক্ষেত্রে ল্যাসিং করতে মেক কন্টাক্ট ইউজ করব, যে কোনো। ল্যাসিং এ ব্রেক কন্টাক্ট ইউজ করা যাবে না? ব্রেক কন্টাক্ট ইউজ করলে উল্টা কাজ হবে। ইউজ করা যাবে না তা না, উল্টা কাজ হবে। কারণ যদি আউটপুট ল্যাসিং মানে হচ্ছে আউটপুটে হোল্ড করে ধরে থাকে, আর যদি তুমি ব্রেক কন্টাক্ট ইউজ করো, এটা ভালো কোশ্চেন। ব্রেক কন্টাক্ট ইউজ করলে ল্যাসিং হচ্ছে না তা না, উল্টা ল্যাসিং হবে, তোমার ইনভার্স ল্যাসিং। এখন হচ্ছে তোমার যদি আউটপুট হাই থাকে তাহলে হচ্ছে এখানে একটা কারেন্ট আসবে, মানে ডিসকানেক্ট করে দেবে। মানে ল্যাসিং বলতে আসলে যেটা বোঝায় সেটাই তো হচ্ছে না। যদি আমরা আউটপুটের এখানে কপি করি তাহলে হচ্ছে ওটা ডিসকানেক্ট করে দেবে ব্রেক কন্টাক্ট যদি আমরা ইউজ করি ল্যাসিং এর ক্ষেত্রে। আর উল্টা হচ্ছে, উল্টোটা কাজ করবে, অন থাকলে হ্যাঁ, উল্টা কাজ অফ করবে। থাকলে অন করে দেবে। হ্যাঁ, উল্টা কাজ করবে। আর ল্যাসিং এর সংজ্ঞাই হলো এরকম যে তোমার আউটপুটে হোল্ড করে রাখে। তাহলে তো আমাদের আউটপুটে হোল্ড করতে পারতেছে না, এমন ওটা অন্য একটা অপারেশন করতেছে, ঠিক আছে, বাট ওটাকে ল্যাসিং বলা যাবে। ল্যাসিং মতো একটা অপারেশন করতেছে, যেটা ইনভার্স ল্যাসিং বলা যায় হয়তো, মানে আউটপুট উল্টা কাজ করে। আউটপুটের আগে যদি আমি ইনভার্টেড আউটপুট লাগাই দিই আরেকটা, তাইলে তো আমার সেম কাজ করবে। হ্যাঁ, তাহলে সেম কাজ করবে, ঘুরে ঘুরে সেম হবে। যদি তুমি ইনভার্টেড আউটপুটের যদি ল্যাসিং করো ব্রেক কন্টাক্ট দিয়ে, তাহলে হচ্ছে মূল আউটপুটটারে কি হয়েছে করতে পারবে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আর ক্ষেত্রে ল্যাসিং এই বিষয়টা আরেকটা বিষয়, যে আমরা ল্যাসিং কিভাবে করি। ধরো এই মোটরটা অন থাকতে কি করবো, আমরা জিনিসটারে অন করে রাখতে যাচ্ছি, একটা লাইট অন রাখতে, তাহলে আমরা ওটার ল্যাসিং করি। এটা কোনটা? কি অন। ওকে, কি অন আমরা কি করলাম, ল্যাসিং করলাম। এই যে কি অন রে এখানে ল্যাসিং করলাম। ওকে, কি অন যদি ধরলাম এটা একটা মোটর, আর আমরা কেবল যেটা নিতে সেটা হচ্ছে লাইট। যখন মোটরটা অন থাকে তখন আমি ব্রেক কন্টাক্ট নিচ্ছি, make contact on. Okay, এর মানে হচ্ছে আমাদের যখন লাইটটা অন থাকবে তাহলে মোটরটা অন থাকলে এই লাইটটা অন থাকবে। ওকে, যখন মোটরটা অন আছে লাইটটা অন আছে, একটু আই অন হয়েছে, মোটর পানি একটু ফিল আপ করার পরে, কিন্তু মোটরটা কি আমাদের অফ হয়নি। যখনই আই টু রে ক্লোজ করবে আমাদের মোটরটা অফ হয়ে গেছে, সাথে সাথে আমাদের এই লাইটটা অফ হয়ে গেছে। ল্যাসিং মূলত এই কাজে যদি আমরা অন করে দিই তাহলে কি হবে? এটা যা হবে এটাও তাই হবে। i3 টা হচ্ছে এখন যদি অন করি, তাহলে i3 অন করলে, i3 যে কোনো টাইমে অন করলে আমাদের সিস্টেমটা অফ হয়ে যাবে। এটা তো প্রোটেকশন সার্কিট, এটাতে যদি কোনো ভেজাল দেখা দেয়, মানে আনওয়ান্টেড কিছু আসে, তাইলে টোটালি অফ, সেটা অফ থাকুক আর অন থাকুক। এটা মেইন সার্কিট ব্রেকারের মতো, এটা তো তোমার প্রোটেকশনের জন্য ইউজ করছে। কারণ এটা যদি কারেন্টের কোনো সমস্যা হয়, i3 অটোমেটিক, i3 অন থাকলে আমাদের ইন্না যাই সাথে আমাদের কিন্তু সিস্টেম অন করতে হবে। প্রোটেকশন বুঝছি, কিন্তু i3 টা কখন অন হবে? i3 কখন অন হবে? আমরা যদি রিলে একটা লাগাই, আমরা তো এখানে কানেকশন দিতেছি না, i3 নাম্বার পিন আমাদের যে হার্ডওয়্যার আছে, i3 নাম্বার পিনে যদি আমরা হচ্ছে আমাদের ধরো ওভার ভোল্টেজ রিলে পাওয়া যায়, ওভার ভোল্টেজ রিলে পাওয়া যায়, ওভার কারেন্ট রিলে পাওয়া যায়। কারণ আমরা যদি বলি যে ওভার কারেন্ট যদি হয় কিন্তু ওভার ভোল্টেজ যদি হয়, তাহলে হচ্ছে এই ওই রিলেটার এক সাইড দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। যখন ওভার মানে একটা রেঞ্জ দেওয়া থাকে, ধরো 10 অ্যাম্পিয়ার, সাপোজ 10 অ্যাম্পিয়ারের উপরে হইলে ওই রিলের ওই পয়েন্টটাতে কারেন্ট প্রবাহিত হবে, আর ওই পয়েন্টটা কানেক্ট আছে আমাদের i3 এর সাথে। আর i3 এর সাথে একটা পালস পাবে বা ই পাবে, তখন কি করবে, আমাদের সিস্টেমটাকে অফ করে দিবে। আচ্ছা বুঝছি, i3 টা মানে হলো কোন একটা পাওয়ারের সাথে কানেক্টেড থাকবে যাতে ওভারফ্লো না হয়। হ্যাঁ, ওটা মেজার করবে, মেজার করে আরে বলবে যে হ্যাঁ আমার এখানে ঠিক আছে কারেন্ট।
যদি কারেন্ট কিংবা ভোল্টেজ ঠিক আছে, যদি ঠিক না থাকে ও একটা সিগন্যাল পাঠাবে যে ঠিক নেই, তখন এটা প্রসেস ওপেন হয়ে যাবে। মানে ওটা হচ্ছে তোমার যারা পাওয়ার সিস্টেম পড়ছে তারা বুঝতে পারতেছে যে ওভার ভোল্টেজ রিলে আছে, ওভার কারেন্ট রিলে আছে, সেগুলো মেজার করে আসলে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, ওই যে মেক কন্টাক্টরে কিভাবে যে ওই যে লেসিং করলি ওই অপশনটা কি? ধর এটা মেক কন্টাক্ট নিলাম, ওটা লেসিং করব, ওই অপশনটা কি? হ্যাঁ, এই কন্ট্যাক্টটা নিলাম, যখন আমরা নাম দিব, এই যে নাম, এখানে দেখুন কারে লেসিং করবি। তো আর কি অন এর যদি লেসিং করি তাহলে কি অন লিখব, এই যে কিউ অন, বা খুঁজে বের করা যায়, যে কি অন করে ওকে দিলাম। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, তার মানে লেসিং একদম সংক্ষেপে বলতো, লেসিং এর যে কাজটা করতেছে কি, সে কি আউটপুটটারে ধরে রাখতেছে বা এই টাইপের কিছু? হোল্ড করে রাখতেছে। যে গুগল সার্চ করে যে লেসিং বিষয়টা কি, আউটপুটে হোল্ড করে রাখতেছে। এটা জড়ার মতো, যে তোর স্থির বস্তু কি চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলিত। এরকম জড়তাত্ত্ব নিউটনের প্রথম সূত্র পড়েছে বন্ধু। আমার লেসিং পড়ছে তো। আর কারো প্রশ্ন? একটাই আমার, শেষ হবে কখন? শেষ তো হয় না, কোশ্চেন কারা না থাকলে শেষ। হিসেন আপকেরা কৌশিক ভাই শেষ করে দে, শেষ করে দে। ওকে, তাহলে শেষ। আচ্ছা, ঠিক আছে। আমার